আসসালামু আলাইকুম। আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান দেখব। আমাদের প্রশ্নটি হচ্ছে, দুই মাত্রার মিশ্র টেনসরের সহচর অন্তরজ একটি তিন মাত্রার মিশ্র টেনসর, এটি আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে এখানে প্রশ্নে বলা আছে যে দুই মাত্রার মিশ্র টেনসর, যেহেতু এখানে বলা আছে কি দুই মাত্রার মিশ্র টেনসর, আমরা প্রথমে ধরে নেব যে দুই মাত্রার মিশ্র টেনসর একটা ধরে নিলাম। এই যে এখানে বলা আছে, মনে করি এ আর এস দুই মাত্রার মিশ্র টেনসর। এ আর এস দুই মাত্রার মিশ্র টেনসর হলো কেন? কারণ এখানে আর এবং এস নামে দুইটা চলক আছে, এজন্য এর মাত্রা হলো 2। এখন আমরা এখানে এ আর এস এর টেনসরের রূপান্তর বিধি অনুসারে পাই। এখন আমরা এখানে টেনসরের রূপান্তর সূত্র প্রয়োগ করব। একটু ভালোভাবে দেখি। তাহলে আমরা জানি আমাদের টেনসর রূপান্তরটা হচ্ছে কি, এখানে আর এস। তাহলে আমরা ধরে নিলাম এই যে আর এর জন্য হলো আই। আমরা একটু মনে রাখবো আর এর জন্য যে আর সমান আই এবং জে সমান এস। এটা একটু আমরা মনে রাখবো যে আর এর জন্য হলো আই, এই যে এখানে আর এর জন্য আই আর জের জন্য হলো এস। আমরা এই বিষয়টা একটু মনে রাখবো। তাহলে আমরা এখন রূপান্তর সূত্রটা দেখি যে কি হবে। এখানে লেখেন এর উপর নট ছিল, আর রূপান্তরে আসি, এই নটটা এখানে আমাদের উঠে যাবে। এরপর এখানে আই আছে আমার উপরে, তাহলে ডেল এক্স নট আই, আর এখানে জে আছে নিচে, তাহলে হবে ডেল এক্স নট জে। তাহলে এখানে আই আছে উপরে, তাহলে হলো ডেল এক্স নট আই, আর এখানে জে আছে নিচে, ডেল এক্স নট জে। এরপর আসবে আই নিচে আমাদের আসবে আর এ ডেল এক্স টু দি পাওয়ার আর, আর জে এর উপরে আসবে হলো ডেল এক্স এস। এবং এখানে ছিল আই, এখানে ছিল আই, আই এর রূপান্তর হিসাবে আসবে আর, এখানে ছিল জে, জে এর রূপান্তর হিসাবে আসবে হলো এস। আর এখানে যে এর উপরে নট ছিল, এই নটটা কিন্তু এর উপরে থাকবে না। এটি হচ্ছে টেনসরের রূপান্তর বিধি, যা আমরা চ্যাপ্টার 1-এর বিতে আলোচনা করেছি। এখন এখানে বলা আছে যে দুই মাত্রার মিশ্র টেনসরের সহচর অন্তরজ একটি তিন মাত্রার মিশ্র টেনসর। তাহলে আমাদের এখন কি করতে হবে, এই যে এখানে যে আই জে আছে, এই আই জে কে এক্স টু দি পাওয়ার কি এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করতে হবে। অর্থাৎ আমাদের এ হচ্ছে একটা টেনসর, এই টেনসরকে আমাদের এক্স টু দি পাওয়ার কে এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে পাই। তাহলে আমরা যদি এখন দেখি, তাহলে আমাদের এখানে আছে এই যে এটা টেনসর, তাহলে এখানে আমাদের কয়টা অংশ আছে? 3টা। আমরা যদি এটা ইউ ধরি, এটা ভি, এটা ডাব্লু ধরি, ইউ ভি ডাব্লু, তাহলে আমরা একটা কিন্তু সূত্র জানি, যে আমরা এখন একটা সূত্র দেখি যে ডিডিএক্স ইউ ভি ডাব্লু। তাহলে ডিডিএক্স ইউ ভি ডাব্লু এই সূত্র আছে। আমরা প্রথমে দুইটাকে ঠিক রাখবো, একটাকে অন্তরীকরণ করব। তাহলে আমরা মনে করেন যে ডাব্লু, যে ইউভি ঠিক রাখলাম, আমরা ডাব্লুকে অন্তরীকরণ করব। তাহলে হবে ডিডিএক্স ডাব্লু প্লাস। এরপর আমরা যদি ভি ডাব্লুকে ঠিক রাখি, ভি ডাব্লু ডিডিএক্স ইউ, ভি ডিডিএক্স ইউ হবে এখানে প্লাস। এরপর আমরা যদি ইউ আর ডাব্লুকে সেম রাখি, ইউ ডাব্লু ডিডিএক্স, তাহলে এখানে হবে ভি। তার মানে সোজা কথা আছে যে আমরা দুইটাকে ঠিক রাখবো এবং একটাকে অন্তরীকরণ করব। তাহলে আমরা এখানে ইউভিকে ঠিক রাখলাম, এই যে ডাব্লুকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলাম। এরপর আমরা আবার এই ভি ডাব্লুকে সেম রাখবো, এই ইউকে আমরা এই যে ভি ডাব্লু সেম রাখলাম, ইউকে আমরা এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করব। এরপর আমরা আবার ইউ এবং ডাব্লুকে আমরা সেম রাখবো, আর আমরা হলো ভিকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে আমাদের এই সূত্রটা কিন্তু আমাদের এখানে হবে। আর এখানে আমরা যে অন্তরীকরণটা করব সেটা হবে আমাদের কি পার্শিয়াল অন্তরীকরণ, অর্থাৎ ডেল এক্স হবে, আর এখানে ইউ ভি ডাব্লু হবে। এখন আমরা একটু দেখার চেষ্টা করি। তাহলে আমরা যদি যে এই দুইটাকে সেম রাখি, এই দুটাকে সেম রেখে আমরা যদি ডেল এক্স নট আই বাই ডেল এক্স আর কে যদি এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি, তাহলে আমাদের কি হবে, এক্স নট টু দি পাওয়ার কে এর সাপেক্ষে অন্তরীকরণ করি, তাহলে আমাদের এখানে হবে কি ডেল স্কোয়ার এক্স নট টু দি পাওয়ার আই, ডেল স্কোয়ার এক্স নট টু দি পাওয়ার আই বাই ডেল এক্স আর ইন্টু ডেল এক্স নট কে, এই যে এটা হবে। তার মানে এই অংশকে আমরা অন্তরীকরণ করব কার সাপেক্ষে, ডেল এক্স নট কে এর সাপেক্ষে। তাহলে কি হবে, ডেল স্কোয়ার এক্স নট টু দি পাওয়ার আই বাই ডেল এক্স আর ইন্টু ডেল এক্স নট কে। আর এখানে এই যে দুইটা আছে, এই দুইটা কিন্তু আমরা সেম রাখবো। এরপর আমরা কি করব, এই যে এইটা পদ আর এই পদকে আমরা সেম রাখবো। সেম রেখে আমরা হলো এই মাঝের অংশটুকুকে, তাহলে কি বললাম, এই অংশ আর এই যে এই অংশ, এইটাকে আমরা সেম রেখে আমরা হলো মাঝে যে এই অংশটা আছে, এই অংশটাকে আমরা এক্স নট টু দি পাওয়ার কে এর সাপেক্ষে অন্তরীকরণ করব। এই যে এটা হলো। তাহলে আমরা এই যে প্রথমের অংশ আর এর শেষের অংশকে সেম রাখলাম। এখন আমরা এই মাঝের অংশটুকু করব। তাহলে মাঝের অংশটুকু আছে ডেল এক্স
ডেল এক্স টু দি পাওয়ার এস বাই ডেল এক্স নট জে। তাহলে একে যদি আমরা ডেল এক্স নট কে এর সাপেক্ষে করি তাহলে কী হবে যে ডেল স্কোয়ার এক্স নট ডেল স্কোয়ার এক্স টু দি পাওয়ার এস বাই ডেল এক্স নট জে ইন্টু ডেল এক্স নট কে ইন্টু ডেল এক্স নট কে। কারণ আমাদের এখানে যে এখানে আছে জে, আর আমরা অন্তরীকরণ করতেছি কার সাপেক্ষে এক্স নট কে এর সাপেক্ষে। তাহলে কী হবে আমাদের ডেল স্কোয়ার এক্স নট ডেল স্কোয়ার এক্স এস বাই ডেল এক্স নট জে ইন্টু ডেল এক্স নট কে। এরপর আমরা কি করব, আবার আমরা হলো এখান থেকে আমরা প্রথমে যে দুইটা পদ আছে এইটা পদ আর এই দুইটাকে আমরা সেম রেখে আমরা এ আর এসকে এক্স নট কে এর সাপেক্ষে এক্স নট কে মানে এক্স নট টু দি পাওয়ার কে এর সাপেক্ষে এইটাকে আমরা আংশিক অন্তরীকরণ করব। তাহলে আমরা ডেল এক্স নট আই এইটা আর এইটা সেম রাখলাম, এই যে এইটা সেম থাকলো। আর আমরা যদি এ আর এসকে এক্স নট কে এর সাপেক্ষে পার্শিয়াল অন্তরীকরণ করি তাহলে আমাদের কি হবে ডেল এ আর এস এই যে ডেল এ আর এস বাই ডেল এক্স নট কে। তাহলে এখানে কি হবে যে আমরা আংশিক অন্তরীকরণ করলে হবে আমাদের কি ডেল এ এস আর ডেল এ আর এস বাই ডেল এক্স নট কে। এখন আমরা যে বিষয়টা মনে রাখবো যে সেটি হচ্ছে যে আমরা যদি এখানে দেখি যে আমাদের এই পদে স্কোয়ার যুক্ত আছে এবং এই পদে স্কোয়ার যুক্ত আছে, আমরা এইটার একটা সম্পূর্ণ সূত্র জানি ডেল স্কোয়ার এক্স নট আই বাই ডেল এক্স আর ইন্টু ডেল এক্স নট কে। এইখানে আমরা সূত্র প্রয়োগ করব, এরপর আমাদের এখানে আছে ডেল স্কোয়ার এক্স টু দি পাওয়ার এস বাই ডেল এক্স নট জে ডেল এক্স নট কে। এখানেও আমরা একটা সূত্র প্রয়োগ করব। আমরা সূত্র জানি এই অংশটুকু সূত্র প্রয়োগ করব, এখানেও সূত্র প্রয়োগ করব। আর এই অংশে আমরা সূত্র প্রয়োগ করার পরে আমাদের এই অংশটুকু যে আছে এই অংশটুকু আমরা এর সাথে কিন্তু গুণ হবে, সূত্র প্রয়োগ করব, এরপর এই অংশটুকু এর সাথে গুণ আমরা করব। এরপর আমরা আবার এখানে একটা স্কোয়ার যুক্ত আছে ডেল স্কোয়ার এক্স টু দি পাওয়ার এস বাই ডেল এক্স নট জে ইন্টু ডেল এক্স নট কে। এই অংশটুকু মধ্যেও আমাদের কিন্তু সূত্র প্রয়োগ করবে, আমরা এখানেও সূত্র প্রয়োগ করব। আর এখানে যদি আমরা একটু দেখি তাহলে আমাদের একটু আগে আমরা বলছিলাম যে আই এর জন্য হবে হলো আমাদের আর জির জন্য হবে হলো এস। আর এর জন্য আই, জের জন্য এস। আমরা একটু দেখি তাহলে আমাদের এখানে কিন্তু আর এর জন্য আই, জের জন্য এস, জের জন্য এস আছে। আর আমাদের এখানে কি আছে, এখন আমাদের এখানে কি আছে, এখন আমাদের এখানে হলো যে কে আছে ডেল এক্স নট কে। এই কে এর সাপেক্ষে আমরা একটা নতুন চলক ধরে নেব যে কে এর জন্য থাকবে হলো টি, কে এর জন্য থাকবে হলো কি টি। তাহলে আমরা এখানে কি করব, এই কে এর জন্য এইখানে ডেল এ এস কে আলাদা করে লিখে আমরা এখানে লিখব ডেল এক্স নট টি। এই যে ডেল এক্স নট, এই যে ডেল এক্স নট টি। আর এখানে ছিল আমাদের কি ডেল এ আর এস, এই অংশ নিচে আমরা কি লিখবো ডেল এক্স টি। তাহলে এখানে আমাদের সুবিধা হলো ডেল এক্স টি আর এই ডেল এক্স টি, এই অংশটুকু আর এই অংশটুকু কাটা যাবে, থাকবে হলো আমাদের এটা ডেল এ আর এ, ডেল এ আর বাই এস, ডেল এ আর এস, আর নিচে আমাদের থাকবে ডেল এক্স নট কে। এই যে এইটা কাটা যাবে, থাকবে হলো ডেল এ আর এস আর ডেল এক্স নট কে আমাদের এখানে থাকবে। এইখানে আমাদের এই অংশটুকুর মধ্যে আমরা নতুন করে কি করছি যে আমরা জানি যে আর এর জন্য আই, জের জন্য এস এবং কে এর জন্য টি। তাহলে আমরা যদি এই অংশটুকু দেখি তাহলে আমাদের এখানে আর এর জন্য আই আছে, জের জন্য এস আছে, কিন্তু আমাদের এখানে কে আছে, কে এর জন্য টি নেই। তাহলে আমরা এখানে জোর করি ডেল এক্স টু দি পাওয়ার টি, এই যে এইটা লিখলাম ডেল এক্স টু দি পাওয়ার টি। আর এখানে আছে কি এ আর এস, এই যে এ আর এস এর নিচে আমরা ডেল এক্স টু দি পাওয়ার টি লিখলাম। আর এখানে আমাদের আছে ডেল এক্স নট কে, এর উপরে আমরা হলো ডেল এক্স টি লিখলাম। তাহলে আমাদের এই অংশটুকু আর এই অংশটুকু কাটা যাবে, থাকবে হলো আমাদের এই আগের লাইনটা। তাহলে আমরা এখন এই অংশটুকুর মধ্যে এবং এই অংশটুকুর মধ্যে আমরা এখন সূত্র প্রয়োগ করব। এর প্রথম অংশটুকু ছিল এরকম ডেল স্কোয়ার এক্স নট আই বাই ডেল এক্স আর ডেল এক্স টি ইন্টু ডেল এক্স টি বাই ডেল এক্স নট কে ইন্টু ডেল এক্স এস বাই ডেল এক্স নট জে ইন্টু এ আর এস। তাহলে আমাদের এই যে এই অংশটুকুর মধ্যে আমাদের সূত্র প্রয়োগ হবে, এই অংশটুকুর মধ্যে সূত্র প্রয়োগ হবে, এর সাথে আমাদের এই যে অংশটুকু আছে এই অংশটুকু এর সাথে গুণ হবে। তাহলে আমাদের এই অংশটুকুর সূত্র আমরা এখানে লিখলাম যে এই অংশটুকুর সূত্র আমাদের কি হবে, এখানে আর টি আছে, এখানে আর টি, এই যে এখানে আর টি লিখলাম, এখানে আর টি লিখলাম। আর এই আর টির উপরে একটা নতুন চলক আসবে হলো আমাদের এম, এই আর টি এর উপরে আমাদের একটা নতুন চলক আসবে হলো এম, যেটাকে আমরা এই যে নিচে লিখলাম ডেল এক্স এম। আর এখানে ছিল আমাদের কি ডেল স্কোয়ার এক্স নট আই। তাহলে এখানে একটা ডেল আমাদের উঠে যাবে, শুধু একটা থাকবে ডেল এক্স নট আই। তাহলে এখানে কি থাকবে আমাদের একটা হলো আমাদের ডেল স্কোয়ারটা উঠে যাবে, থাকবে হলো কি ডেল এক্স নট আই। এরপর আমাদের এখানে আসবে কি যে আমাদের দুইটা নতুন চলক আবার এখানে নিতে হবে। আমরা ধরে নিলাম দুইটা নতুন চলক হলো
এইচ এল, আমরা দুইটা নতুন চলক এইচ এল ধরে নিলাম, এইচ এল ধরে নিলাম, এই এইচ এল যেহেতু এবার নিচে আছে তাহলে এই দুইটা আমাদের এর সাথে গুণ হিসাবে আমাদের কি এইটা লিখবো, তাহলে আমাদের এইচ ডেল এক্স নট এইচ ডেল এক্স নট এল। আর এখানে ছিল আমাদের এইচের জন্য আমরা হলো আর ডেল এক্স আর ইন্টু ডেল এক্স নট, আর একটা কী লিখবো, এই এল এর জন্য হলো টি, ডেল এক্স নট এল বাই ডেল এক্স নট টি। তাহলে আমরা সূত্রটা আরেকবার দেখার চেষ্টা করি। তাহলে আমরা প্রথমে এখানে সেকেন্ড বন্ধনী আকারে লিখবো, এখানে আর টি আছে, এখানে আর টি দিব, এখানে আমরা একটা নতুন চলক দিব, এই নতুন চলকটা আমি এম নিছি, এইটাকে কিন্তু আমরা এভাবে লিখবো ডেল এক্স টু দি পাওয়ার এম। এরপর আমাদের এখানে ছিল ডেল এক্স স্কয়ার এক্স নট আই, মানে এখানে ছিল দুইটা ডেল, তাহলে এই দুইটা ডেলের পরিবর্তে আমরা একটা ডেল লিখবো। এরপর এখানে আছে এক্স নট আই, এই যে এক্স নট আই লিখলাম। এরপর সূত্র অনুযায়ী মাইনাস আসবে। এরপর আমাদের এই আর টি, এই আর টির জন্য আমরা আবার দুইটা নতুন চলক ধরবো, আমরা ধরলাম এইচ আর এল, এখানে এইচ এল এর উপরে আমরা আই দিব। এখন আমরা যদি দেখি আমাদের এখানে আছে কি ডেল এক্স আর, এই যে আমরা এখানে ডেল এক্স আর দিলাম, এখানে আছে কি ডেল এক্স টি, এখানে ডেল এক্স টি নিলাম। এখন এই আর এর জন্য আমরা লিখছি এইচ, এইটাকে আমরা উপরে লিখবো ডেল এক্স নট এইচ ইন্টু, এখন টির জন্য নিছি এল, তাইলে আমরা এটা এখানে এল আছে এখানেও আমরা এল দিব, তবে ডেল এক্স নট টি এর উপরে দেবো হলো ডেল এক্স নট এল। আর এর সাথে আমাদের এই যে এখানে এই অংশটুকু গুণ আছে, আমরা এই যে এই অংশটুকু গুণ হিসাবে লিখলাম। এখন আমাদের এই যে এইখানে মাইনাস আছে, তার মানে মাইনাসের এই অংশটুকু আমার একটা পদ, আর মাইনাসের পরে আমাদের এই পুরো অংশটুকু আছে একটা পদ। এখন আমরা এখানে কি করব, আমরা এখানে এই যে এই অংশটুকু দিয়ে এইটা গুণ দেব, গুণ দিয়ে এই অংশটুকু লিখলাম। এরপর আবার আমরা এই যে এই অংশ দিয়ে এই অংশটুকু গুণ দেব, গুণ দিয়ে আমরা এই যে এইখানে লিখলাম। এখন আমরা যদি একটু ভালোভাবে দেখি তাহলে আমরা কি পাবো, আমাদের এখানে ছিল যে এম আর টি, এই যে আমরা এখানে লিখলাম এম আর টি, এখানে ছিল ডেল এক্স নট আই বাই ডেল এক্স এম, এই যে লিখলাম ডেল এক্স আই বাই ডেল এক্স এম ইন্টু, এরপর এখানে আছে ডেল এক্স এস বাই ডেল এক্স নট জে, ডেল এক্স এস বাই ডেল এক্স নট জে ইন্টু, এখানে আছে কি ডেল এক্স টি বাই ডেল এক্স নট কে, এই যে লিখলাম এখানে এ আর এস, এই যে এ আর এস, তার মানে এখানে আমাদের যে অংশটুকু আছে আমরা এখানে সেম অংশটুকু লিখলাম। এরপর আমরা যদি একটু দেখি তাহলে আমাদের এখানে কি আছে যে এইচ এল আই নট, এইচ এল আই নট, দেখেন এই যে এর উপরে কিন্তু নট আছে একটা, এই যে এইচ এল আই নটকে আমরা লিখলাম এইচ এল আই নট। এরপর আমাদের এখানে কি আছে ডেল এক্স নট এইচ বাই ডেল এক্স আর, ডেল এক্স নট এইচ বাই ডেল এক্স আর ইন্টু ডেল এক্স নট এল বাই ডেল এক্স টি ইন্টু, এখন আমাদের এখানে আসবে হলো একটু সাজিয়ে নিছি ডেল এক্স টি বাই ডেল এক্স নট কে, ডেল এক্স টি বাই ডেল এক্স নট কে ইন্টু, এরপর এখানে আছে কি আমাদের হলো ডেল এক্স, এই যে ডেল এক্স এস বাই ডেল এক্স নট জে, আর এখানে এ আর এস আছে আমরা একটু পদগুলোকে সাজিয়ে লিখেছি। এখন আমাদের এইখানে যে প্রথম যে অংশটুকু আছে এই প্রথম অংশটুকুকে আমরা সেম রাখলাম, এবং দ্বিতীয় পদে আমরা যদি এখানে দেখি যে আমাদের এখানে একটা আছে ডামি সূচক, আমাদের একটা কি এখানে আছে ডামি সূচক, যে ডামি সূচকটা হচ্ছে আমাদের কি আমরা একটু দেখার চেষ্টা করি। এই যে আমাদের এখানে আছে কি, এই যে দেখেন আমাদের এই দুইটা পদের মধ্যে আমাদের ডেল এক্স টি আর এখানে আছে ডেল এক্স টি, তাহলে এইটা আমাদের কাটা যাচ্ছে, এইটা যদি আমরা কাটি দিই তাহলে আমাদের এখানে কণিকার ডেল্টা নিয়ে আসতে হবে। এই কণিকার ডেল্টা এখানে ছিল আমাদের এল, আর এখানে আছে কি, তাহলে এই কণিকার ডেল্টার উপরে আমাদের নট আসবে। এইটা যদি কাটা যায় তাহলে আমাদের একটা কণিকার ডেল্টা আসবে, এখানে আসবে এল, আর এই যে নিচে কে আছে, এই যে নিচে কে লিখলাম। এরপর আমাদের এখানে কি আছে যে ডেল এক্স এস বাই ডেল এক্স নট জে ইন্টু এ আর এস, এখানে যেটা আছে এই যে আমরা সেটা লিখলাম। আমরা যদি এখন দেখার চেষ্টা করি তাহলে আমাদের এইটা হবে প্রথম পদ এবং এইটা হবে আমাদের দ্বিতীয় পদ। আমরা এখন কি করব, আমাদের প্রথম পদে এই যে এই আর আছে এখানে ডামি সূচক, আমরা এই আর এর স্থলে আমরা এইচ বসাবো, তাহলে এখানে আর আছে এই আরটা হয়ে যাবে এইচ, এবং এখানে আর আছে এই আরটা হয়ে যাবে এইচ। তাহলে আমরা প্রথম পদে ডামি সূচক আর এর স্থলে এইচ বসাবো, এবং আমাদের দ্বিতীয় পদে আমরা এল এর স্থলে কে বসাবো। অর্থাৎ আমরা যদি দেখি এখানে আছে আমাদের কণিকার ডেল্টা, এখানে আছে এল, তাহলে এল এর জায়গায় আমরা বসাবো হলো কে। যদি বসাই তাহলে এখানে আমাদের সুবিধা হবে, তাহলে এটা দেখতে হবে আমাদের এরকম কণিকার ডেল্টা কে, কণিকার ডেল্টার ঊর্ধ্বসূচক আর নিম্নসূচক দেখতে একই রকম হলে এর মান কিন্তু 1 হয়। কণিকার ডেল্টার ঊর্ধ্বসূচক এবং নিম্নসূচক দেখতে একই রকমের হলে এর মান কিন্তু 1 হয়। তাহলে আমরা এখানে কি পাবো, যে আমরা এখানে হলো যে কণিকার ডেল্টা কে এইটার পরিবর্তে আমরা 1 বসাবো, আর 1 দিয়ে আমরা যদি এই পুরো অংশকে গুণ দেই তাহলে কিন্তু এই অংশটুকু হবে। আমরা এখন সেটা লিখে দিব।
আমরা এখন দেখলাম যে সেখানে আমরা হলো প্রথম পদে দামি সূচক আর এর স্থলে আমরা এইচ বসাইলাম এবং দ্বিতীয় পদে দামি সূচক এল এর স্থলে কে বসিয়ে আমরা গুণ করে আমরা এই যে এই পুরো অংশটুকু পাইলাম। এখন আমরা যদি এইটা আছে আমাদের প্রথম পদ আর এইটা আছে দ্বিতীয় পদ, আমরা এই দ্বিতীয় পদের টেনসরের রূপান্তর সূত্র হলো আমরা প্রয়োগ করব। আমাদের এখানে দুই মাত্রার মিশ্র টেনসরের রূপান্তর সূত্রটা এই অংশটুকুর মধ্যে আমরা এখন প্রয়োগ করব। তাহলে আমরা এখন দেখি যে এখানে ছিল আর এর জন্য এইচ আর জের জন্য এস, অথবা এইচ এর জন্য আর জের জন্য এস, এ আর এস। তাহলে আমাদের এখানে এর উপরে নট নাই, তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, এর উপরে নট দিতে হবে। আর এরপরে এখানে নটটা কার উপরে আছে, এক্স এর উপরে, আর এখানে জে আছে। তার মানে কি দাঁড়ালো, আমাদের এখানে আসবে এইচ, এই যে আমরা এখানে এইচ দিলাম, আর এখানে আছে জে, এই যে জে দিলাম, আর এই অংশটুকু যা আছে এই অংশটুকু সেম একই পারবে। এখন আমরা যদি এই প্রথম অংশটুকু দেখি, এই প্রথম অংশটুকুর মধ্যে আমাদের এখানে এম আছে, এখানেও আমাদের এম আছে। তার মানে প্রথম অংশটুকুর মধ্যে আমাদের এই এমটা আছে যে ডামি সূচক, এই ডামি সূচক এম এর স্থলে আমরা আর বসাবো। তাহলে এম এর স্থলে আমরা কি বসাবো, আর বসাবো। তাহলে এখানে হবে আর এইচ টি, এই যে আমরা এখানে লিখলাম যে আর এইচ টি, তাহলে এই এম এর জায়গায় বসালাম আর এই এম এর জায়গায় বসালাম আর, বাকি যা কিছু আছে আমরা সব কিছু সেম রাখলাম। এরপর আমরা কি করলাম যে আমাদের এই অংশটুকুর মধ্যে আমরা টেনসরের রূপান্তর সূত্র প্রয়োগ করে, এটা হলো আর এখানে এর সাথে গুণ ছিল আই এইচ এল নট, এটা গুণ ছিল, এই যে আমরা এটা লিখলাম। আর এই অংশটুকুর মধ্যে টেনসরের রূপান্তর সূত্র অনুযায়ী এটা হচ্ছে দুই মাত্রার মিশ্র টেনসরের রূপান্তর সূত্র আমরা প্রয়োগ করলাম। এখন আমাদের যে 2 নাম্বার যে পদটা ছিল, আমাদের 2 নাম্বার পদে কিন্তু স্কোয়ার যুক্ত ছিল। আমরা এখন এই 2 নাম্বার পদে স্কোয়ার যুক্ত অংশটুকুর কাজ আমরা এখন করব। তাহলে আমাদের এখানে ছিল এই যে এইটা হচ্ছে আমাদের দ্বিতীয় পদ ছিল, স্কোয়ার যুক্ত আমাদের এইটা আছে দ্বিতীয় পদ। তাহলে আমরা প্রথমে এই স্কোয়ার যুক্তকে প্রথমে লিখবো, আর এই অংশ আর এই অংশকে আমরা এই যে শেষে গুণ হিসাবে লিখবো। এখন আমরা যদি দেখি, তাহলে আমাদের এই অংশটুকুর মধ্যে আমাদের এখন সূত্র প্রয়োগ হবে। তাহলে এই অংশটুকুর সূত্র আমরা প্রয়োগ করি। তাহলে জে কে, এই যে জে কে লিখলাম, এরপর এখানে একটা নতুন চলক দিব হলো আমরা পি, তার উপর দিব নট। এরপর এখানে আছে ডেল স্কোয়ার এক্স এস, তাহলে আমরা এখানে একটা ডেল লিখবো এক্স এস, এই যে এক্স এস। আর আমাদের নতুন চলক এখানে পি নিছি, এখানে পি নিছি, এখানেও পি লিখবো। এরপর সূত্র অনুযায়ী মাইনাস, এরপর আমরা কি লিখব যে জে কে, এই যে গুণ আকারে লিখলাম জে কে, তাহলে ডেল এক্স জে ইন্টু ডেল এক্স কে। আর জে এর উপরে আমাদের কিছু লিখতে হবে, কে এর উপরে কিছু লিখতে হবে। তাহলে জে এর জন্য আমরা আলফা ধরলাম, এই কে এর জন্য বিটা ধরলাম। তাহলে জে এর জন্য আলফা, কে এর জন্য বিটা। এই আলফা বিটাকে আমরা এই যে এখানে ভেতরে লিখবো। আর এস কি ছিল, এখানে যেই এস ছিল আমরা এখানে যে এস ছিল এখানেও এস ছিল, অর্থাৎ এসকে আমরা নতুন চলক যেটা ধরছি সেটা আমরা এখানে লিখে দেব। এইটা আছে আমাদের এই পুরা এই অংশটুকু সূত্র আছে আমাদের এইটা, এই সূত্রটা আপনারা খুব ভালোভাবে বুঝবেন। এরপর আমাদের হলো এখানে যা আছে, এই যে এখানে এই দুইটা অংশ গুণ আছে, আমরা এই যে এই দুইটা অংশ গুণ আকারে লিখলাম। এখন আমরা যদি দেখি যে এখানে আমাদের দুইটা পদ আছে, এইটা একটা পদ, এইটা একটা পদ, আর এই পুরাটাকে আমরা প্রথম বন্ধনী দ্বারা ক্লোজ করছি। এখন আমরা কি করব, এই অংশ দিয়ে এইটা গুণ দেব, আবার এই অংশ দিয়ে এইটা গুণ আকারে আমরা লিখে দিব। আমরা এখন এই দুইটা পদকে গুণ আকারে লিখে দেওয়ার পরে আমরা এই অংশটুকু পাইলাম। এখন আমরা কি করব, এই অংশটুকুকে আমরা একটু সাজিয়ে লিখবো। অর্থাৎ আমাদের এখানে ছিল জে কে পি নট, এই যে জে কে পি নট, আর এখানে ছিল ডেল এক্স নট আই বাই ডেল এক্স আর, ডেল এক্স নট আই বাই ডেল এক্স আর ইন্টু ডেল এক্স এস বাই ডেল এক্স নট পি, ডেল এক্স এস বাই ডেল এক্স নট পি এ আর এস। অর্থাৎ এইখানে আমরা কি করলাম যে সাজিয়ে নিলাম, যে এইটাকে আগে লিখলাম, এইটাকে পরে লিখলাম। এরপর এখানে মাইনাস, এখানে মাইনাস, আলফা বিটা এস ইন্টু এর সাথে আমাদের কি আছে ডেল এক্স আলফা বাই ডেল এক্স নট জে, এই যে ডেল এক্স ডেল এক্স নট আই বাই ডেল এক্স আর, এই পদটাকে আমরা প্রথমে লিখলাম। এরপরে ডেল এক্স আলফা বাই ডেল এক্স নট জে, ডেল এক্স আলফা বাই ডেল এক্স নট যেটাকে পরে লিখলাম। এরপর আমাদের ডেল এক্স বিটা বাই ডেল এক্স নট কে, এই যে এইটা এখানে লিখলাম। আর এ আর এস আমরা এখানে কি করলাম, একটু সাজিয়ে লিখলাম। এখন আমরা যদি একটু বিষয় ভালোভাবে দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের এই অংশটুকুর মধ্যে হলো আমাদের দুই মাত্রার মিশ্র টেনসরের রূপান্তর সূত্র আমাদের এখানে প্রয়োগ করা যায়। আমাদের কি যে এখানে আমাদের কি দুই মাত্রার মিশ্র টেনসরের রূপান্তর সূত্র পড়া যায়। তাহলে আমরা জানি আই এর জন্য আর পি এর জন্য আছে এস, তাহলে আই এর জন্য আর পি এর জন্য এস, এ আর এস আছে। আচ্ছা, আমরা এখন লিখবো কি, এই যে এখানে যে টেনসরটা আছে এর উপরে আসবে নট। তাহলে এখানে দেখেন এক্স এর উপরে নট আছে, পির উপরে নট আছে, তাহলে এক্স নটের উপরে এখানে আই আছে, তাহলে আমরা এখানে আই দেব। আর এক্স নট পি, এখানে পি আছে, এখানে পি দেব। আর এই দুইটা অংশ আমাদের উঠে যাবে, এখানে এ আর এস উঠে যাবে। আর এই যেই চলকটা আসবে এটার উপর নট আসবে। এইটা লিখলাম হলো এই অংশটুকু আমরা যে দুই মাত্রার মিশ্র টেনসরের রূপান্তর সূত্র অনুযায়ী আমরা এই যে
এই অংশটুকুকে লিখলাম। এরপর আমরা যদি একটু দেখি তা আচ্ছা, আর আমাদের এই অংশটুকু যা ছিল আমাদের এই অংশটুকু কিন্তু সেম এর সাথে গুণ হিসাবে থাকবে। এখন আমরা যে বিষয়টা খেয়াল করব যে সেটি হচ্ছে আমাদের যে এইখানে যদি আমরা একটু দেখি তাহলে আমাদের দ্বিতীয় পদে ডামি সূচক এসের স্থলে আমরা এইচটা বসাবো। তাহলে আমাদের এখানে ডামি সূচক কোনটা? ডামি সূচক আছে আমাদের এস। এই যে এই এসের পরিবর্তে আমরা এখন এইচ, এই যে এখানে এস আছে, এই যে আমরা এখানে এইচ বসাইলাম। আর কিন্তু আমরা এখানে আই আলফা বিটা সেম, এখানে আর জে কে সেম। তাহলে আমরা কি করব, এখানে ডামি সূচক আছে এস, এই ডামি সূচক এসের স্থলে কেন এস? কারণ আমরা কিন্তু এখানে প্রথমে কিন্তু এস ধরে নিছি। আমরা যখন সূত্র প্রয়োগ করছি তখন কিন্তু সূত্র প্রয়োগের সময় আমরা এসটাকে কিন্তু ডামি সূচক ধরছিলাম। এখন সেই এসটাকে আমাদের ওই এসের স্থলে আমাদের এইচ বসাইতে হবে। আমরা এসের স্থলে এইচ বসিয়ে দিলাম। এখন আমরা আবার কি করব, আমাদের এই যে প্রথম পদে কিন্তু আমরা কিন্তু পিকেও কিন্তু ডামি সূচক হিসাবে ধরছিলাম, আমরা একটা নতুন চলক হিসাবে লিখছিলাম। এখন আমরা কি করব, এই পি এর স্থলেও আমরা কি করব, এইচ বসিয়ে দেব। পি এর স্থলে আমরা কি বসাবো, এইচ বসাবো। তাহলে আমাদের এখানে পি আছে, এখানে পি আছে, এখানে আছে পি, এখানে পি আছে। তাহলে এই পি এর স্থলে এই যে এইচ বসালাম, এখানে এইচ বসলো, এখানেও আমাদের এইচ বসলো। তাহলে এই যে পির এখানে এইচ, এই পি এর স্থলে এখানে এইচ বসালাম। এরপর আমাদের এই দিকে যা আছে এই দিকে কিন্তু আমরা সেম একই লিখলাম। এখন আমরা এখান থেকে আমরা প্রথম যে দুইটা পদ ছিল সেই প্রথম দুইটা পদের মান আমরা কিন্তু বের করে নিলাম। এই প্রথম এবং দ্বিতীয় পদে যে অংশটুকুর মান আমরা বের করলাম সেই অংশটুকুর মান আমরা এখন আমাদের যে 2 নম্বর সমীকরণ আমরা দিয়েছিলাম সেই 2 নম্বর সমীকরণে আমাদের প্রথম পদ এবং দ্বিতীয় পদের মান আমরা বসাই দিব। আর আমাদের প্রথম পদ এবং দ্বিতীয় পদে কিন্তু স্কোয়ার যুক্ত ছিল, সেই স্কোয়ার যুক্ত অংশটুকুর মান আমরা সূত্র প্রয়োগ করে বের করলাম। এখন এই স্কোয়ার যুক্ত অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় পদের মান আমরা এখন কি করব, যে 2 নম্বর সমীকরণে বসিয়ে দেব। এবং 2 নম্বর সমীকরণে আমাদের তৃতীয় যে পদটা ছিল অর্থাৎ লাস্টের পদটা ছিল, মানে যেখানে আমাদের স্কোয়ার যুক্ত পদটা ছিল না, ওইটা যা ছিল আমরা এখন সেটাই লিখে দিব। আচ্ছা, আমরা এখানে প্রথম পদ এবং দ্বিতীয় পদের মান বসাই দিলাম এবং আমাদের যে তৃতীয় পদটি ছিল সেই তৃতীয় পদটিকে আমরা সেম আকারে লিখলাম। এখন আমাদের যে বিষয়টি মনে রাখতে হবে সেটি আছে যে আমাদের এখন যে এই অংশটুকু যে আছে এই অংশটুকুর মধ্যে আমাদের একটা কমন অংশ আছে, আমাদের সেই কমন অংশটুকু হচ্ছে এইটা, যে এইটা আমাদের 3টা পদের মধ্যেই আছে, প্রথম দ্বিতীয় এবং তৃতীয় পদের মধ্যে এই অংশটুকু আছে। আবার এই যে দেখেন এই অংশটুকু এবং আমাদের লাস্টে যে পদ ছিল আমাদের এই যে এই অংশটুকু, মানে এই অংশটুকু, এখানে এই অংশটুকু আর এই অংশটুকু আমাদের মিল আছে, তার মানে আমরা এই অংশটুকু কমন নিব। এরপর আমাদের যে এখানে যে এই অংশটুকু ছিল দেখেন ভালোভাবে একটু, এখানে এই যে এই অংশটুকু মাইনাস ছিল, আমাদের পক্ষান্তর করে এটা হয়ে যাবে প্লাস। তার মানে এই যে এই অংশটুকু যে আমাদের মাইনাস ছিল এই মাইনাস অংশটুকু আমাদের ডান পাশে বাম পাশে আসে এই যে প্লাস হয়ে আমরা এখানে লিখলাম যে এই অংশটুকু, কোনটা লিখলাম, এই যে এই অংশটুকু আমরা এখানে প্লাস আকারে লিখলাম। এরপর আমাদের এখানে আছে কি প্লাস, এই যে এই অংশটুকুকে পক্ষান্তর করে এই যে আমরা এখানে কিন্তু মাইনাস লিখলাম। তাহলে কি করলাম আমরা, এই যে এই অংশটুকু সামনে মাইনাস আছে তাহলে পক্ষান্তর করে এখানে আমরা এই যে প্লাস করে দিলাম, আর এই অংশটুকুর মধ্যে আমাদের প্লাস আছে এইটা পক্ষান্তর করে আমরা মাইনাস করলাম। আর এই দুইটা অংশটুকুর মধ্যে আমাদের কোনো কমন অংশ ছিল না। এবং এরপর আমাদের বাকি যে অংশটুকু ছিল এই যে এই যুক্ত এই পুরা পদটার মধ্যে আমাদের এই অংশটুকু মিল আছে, আবার এই যে এই পুরা পদটার মধ্যে আমাদের এই অংশটুকু মিল আছে, এবং আমাদের এই তৃতীয় পদের মধ্যে আমাদের এই পুরো অংশটুকু মিল আছে। তার মানে আমরা যে অংশটুকু আমাদের মিল আছে আমরা সেই অংশটুকুকে কমন আকারে লিখব। কমন আকারে যদি লিখি তাহলে আমরা কি পাবো, যে আমাদের এখানে অবশিষ্ট কি আছে আর এইচ টি, যদি কমন নেই আর এইচ টি, এখানে আছে এ এইচ এস, এই দুইটা অংশকে আমরা হলো লিখে দিব। এরপর আমাদের এখানে আছে দেখেন যে এই যে এই অংশটুকু আছে ডেল এ আর এস বাই ডেল এক্স টি, এইটাকে আমরা প্রথমে লিখলাম, এই যে এইটাকে আমরা প্রথমে লিখলাম। তাহলে এই যে এইটাকে আমরা প্রথমে এই যে এখানে লিখলাম এই প্রথম অংশ, মানে আবার দেখেন এই অংশটুকুর মধ্যে এইটা কমন আছে, তাহলে কমন পার্টটাকে আমরা এই যে এখানে লাস্টে লিখে দিলাম। এরপর আমাদের হলো এখানে কি আছে ডেল এ আর এস বাই ডেল এক্স টি, এই যে লিখলাম এখানে ডেল এ আর এস বাই ডেল এক্স টি। এরপর আমাদের হলো এখানে প্লাস যুক্ত যে অংশটা আছে সেটাকে আমরা আগে লিখলাম, এই যে আর এইচ টি, এই যে আমরা এখানে লিখলাম কি আর এইচ টি, এর সাথে গুণ আছে কি এ এইচ এস। এরপর এখানে ছিল আমাদের আর একটা কি মাইনাস, এই যে আমরা এখানেও মাইনাস দিলাম। আর এখানে কি আছে এইচ এস টি,
এইচ এস টি এর সাথে গুণ আছে আমাদের কি এ আর এস মানে সোজা কথা আমাদের এই অংশটুকুর মধ্যে যেটা মিল আছে সেটাকে আমরা এই যে এখানে লিখলাম। এরপর আমাদের এই যে এই অংশটুকুর মধ্যে এই যে এটা যে ছিল এইটাকে কি করলাম আমরা এই অংশটুকুকে আমরা এই যে এটা প্রথমে লিখলাম। এরপর আমাদের এইখানে যে অংশটুকু ছিল প্লাসযুক্ত অংশ এই যে এইটা আর এইচ টি ইন্টু এ এইচ এস এইটাকে আমরা এই যে এইটা লিখলাম এবং এরপরে আমাদের যে মাইনাস যুক্ত অংশটা ছিল এই যে এইটা মাইনাস এইচ এস টি এ আর এস এইটাকে আমরা এই যে এখানে মাইনাস আকারে লিখব। কিন্তু আমাদের এই যে ডেল এ আর এস বাই ডেল এক্স টি প্লাস আর এইচ টি ইন্টু এ এইচ এস মাইনাস এইচ এস টি ইন্টু এ আর এস এই অংশটুকু যে আছে এই অংশটুকু হচ্ছে এক্স টু দি পাওয়ার টি এর সাপেক্ষে এ আর এস এর সহচল অন্তরজ বলা হয়। তাহলে আমাদের এই অংশটুকুর মধ্যে এখন সহচল অন্তরজের সূত্র আমরা প্রয়োগ করব। তাহলে এখানে আছে কি যে ডেল এক্স টি এর সাপেক্ষে এ আর এস এর সাপেক্ষে এ আর এস এর সহচল অন্তরজ বলা হয় এবং এটিকে আমরা কিভাবে প্রকাশ করব এই যে এভাবে। প্রথমে আমাদের কি আছে এ আর এস এই যে এ আর এস আর আমাদের এখানে অন্তরীকরণ করলাম আমরা কার সাপেক্ষে এই যে এখানে কিন্তু ডেল এক্স টি আছে তাহলে আমাদের এই কমার পরে আমরা টিটা লিখলাম। তাহলে আমাদের এখানে অন্তরীকরণ আছে টি এর সাপেক্ষে এ আর এসকে তাহলে আমাদের এখানে এ আর এস হলো এ আর এস আর এখানে অন্তরীকরণ করছি কার সাপেক্ষে টি এর সাপেক্ষে তাহলে এই যে এখানে টি লিখে দিলাম। এত দ্বারা প্রকাশ করা হয় তাহলে আমরা কি লিখতে পাবো তাহলে আমরা আমাদের যে এই অংশটুকু আছে আমরা একটু দেখার চেষ্টা করি। তাহলে আমাদের এই অংশটুকুর মধ্যে আমাদের যে কি পড়বে যে সহচল অন্তরজের যে ডেফিনেশনটা আমরা দেখেছিলাম পূর্বের ক্লাসে সেটি আমরা এখানে প্রয়োগ করব। আর আমাদের এই অংশটুকু যে আছে যে এই অংশটুকু এখানেও কিন্তু আমাদের সহচল টেনসরের আর কি রূপান্তর সূত্রটা আমাদের এখানে প্রয়োগ হবে। তাহলে আমরা এখন দেখি তাহলে আমাদের এখানে কি আছে ডেল এক্স নট কে এর সাপেক্ষে এ নট আই জে ডেল এক্স নট কে এর সাপেক্ষে এ নট আই জে এর সহচল অন্তরজ এবং ইহাকে আমরা প্রকাশ করতে পারবো কিভাবে আমরা একটু দেখার চেষ্টা করি। তাহলে আমাদের এখানে হবে এর উপরে নট আছে এই যে এখানে নট দিব এখানে আছে কি আই এরপরে আছে কি জে এই যে এ আই জে লিখলাম। এরপরে আমাদের অন্তরীকরণ আছে কে এর সাপেক্ষে তাহলে এখানে আমাদের কমা কে দিতে হবে। এটা কিন্তু আমরা প্রথম ক্লাসে যখন বেসিক আলোচনা করছিলাম যে তখন আমরা সেই সূত্রটা দেখেছি। তাহলে আমরা এই যে পুরো অংশটুকু আমাদের এইখানে যে অংশটুকু ছিল এই পুরো অংশটুকুর মধ্যে কিন্তু আমাদের এইটা আছে একটা সূত্র যে সূত্র আছে কি আমাদের এখানে অন্তরীকরণ আছে কে এর সাপেক্ষে এ নট আই জে এর সহচল অন্তরজকে আমরা এ নট আই জে কমা কে মানে হচ্ছে এখানে কে এর সাপেক্ষে এ নট আই জে কে অন্তরজ করলাম আমরা আর এই অন্তরজটা আমাদের এই আকারে আমরা প্রকাশ করলাম। আর এইখানে যে অংশটুকু ছিল এই পুরো অংশটুকুর অন্তরজ সূত্র আছে আমাদের এই যে এইটা সমান। এখন আমাদের এখানে কি আছে যে এখানে আছে হলো আমাদের কি যে এক্স টু দি পাওয়ার টি এর সাপেক্ষে এ আর এস এর সহচল অন্তরজকে এক্স টু দি পাওয়ার টি এর সাপেক্ষে এর সাপেক্ষে এ আর এস এর সহচল অন্তরজ বলা হয় এবং এটাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারবো এখানে এ আছে এই যে আমরা এখানে এ দিলাম এরপর এখানে আছে আর এস এই যে আর এই যে এখানে এস আছে আর এস আর আমাদের এখানে অন্তরীকরণটা কার সাপেক্ষে আছে আমাদের কিন্তু অন্তরীকরণটা আছে এখানে আমাদের টি এর সাপেক্ষে এই যে টি আর এখানে কিন্তু কে এর সাপেক্ষে ছিল আমরা কমা কে লিখছি আর এখানে হলো আমাদের টি এর সাপেক্ষে তাহলে এখানে টি লিখলাম। আর এই যে আমাদের যে এই পুরা যে অংশটুকু আছে এই পুরা অংশটুকুর সূত্র আছে আমাদের এইটা এ আর এস টি আর এখানে আমাদের যা আছে এই যে এই অংশটুকু যা আছে আমরা এখন এখানে তাই লিখে দিব ডেল এক্স নট আই বাই ডেল এক্স আর ইন্টু ডেল এক্স এস বাই ডেল এক্স নট জে ইন্টু ডেল এক্স টি বাই ডেল এক্স নট কে। তাহলে আমরা এই অংশটুকু পাইলাম। তাহলে আমরা কি করলাম যে এই পুরা অংশটুকুর সূত্র আছে আমাদের এই যে এইটা আর এই পুরা অংশটুকুর সূত্র আছে আমাদের এইটা। আমরা যে এই সূত্রটা পাইলাম এইটা আছে কি আমাদের একটা 3 মাত্রার মিশ্র টেনসর। এটা আমরা কি পাইলাম যে 3 মাত্রার আমাদের এখানে আই জে কে নামে 3টা চলক আছে এই আই জে কে আছে আমাদের একটা 3 মাত্রার মিশ্র টেনসরে রূপান্তর প্রকাশ করে। তাহলে আমাদের এই পুরো লাইনটা যে আছে এই পুরো লাইনটা আমার আই জে কে এখানে আছে আর এস টি মানে আই এর রূপান্তর আর জে এর এস আর কে এর টি তাহলে আই এর আর জে এর এস কে এর টি এর 3 মাত্রার রূপান্তর সূত্র হয়। এটি আমাদের কি যা এই যে পুরো এই লাইনটা যে লিখলাম এই পুরো লাইনটা 3 মাত্রার মিশ্র টেনসরে রূপান্তর সূত্র প্রয়োগ করে। সুতরাং আমরা বলতে পারবো যে আমাদের এই যে এখানে এ আর এস টি আমরা প্রথমে যেটা ধরছিলাম এ আর
এস একে টি এর সাপেক্ষে আমরা এখানে কি অন্তরীকরণ করলাম বা টি এর সাপেক্ষে এখানে অন্তরজ বলা হয়। আর আমাদের এই পুরো অংশটুকু একটা আছে কি 3 মাত্রার মিশ্র টেনসরের রূপান্তর সূত্র। সুতরাং আমরা বলতে পারবো এ আর এস টি 3 মাত্রার মিশ্র টেনসর। তাহলে আমরা প্রমাণটা কি দেখাইলাম যে এখন আমরা কি লিখে দেব যে 2 মাত্রার মিশ্র টেনসরের সচল অন্তরজ একটি যে 3 মাত্রার মিশ্র টেনসর। তাহলে আমরা প্রমাণ করলাম কি যে 2 মাত্রার মিশ্র টেনসর। তাহলে আমাদের প্রথমে ধরছিলাম এ আই কে যে এইটা হচ্ছে আমাদের 2 মাত্রার একটা মিশ্র টেনসর। এইটাকে আমরা কে এর সাপেক্ষে অন্তরজ করে আমরা এই পুরো অংশটুকু পাইলাম। এই পুরো অংশটুকু হচ্ছে কি আমাদের একটা যে 3 মাত্রার মিশ্র টেনসর। সুতরাং আমরা বলতে পারবো যে এ আর এস টি একটি 3 মাত্রার মিশ্র টেনসর। তাহলে আমরা এখন শেষে লাইনটা লিখে দেব যে আমাদের প্রশ্নে যে লাইনটা ছিল সেই লাইনটা 2 মাত্রার মিশ্র টেনসরের সচল অন্তরজ একটি 3 মাত্রার মিশ্র টেনসর। এটি ছিল আপনাদের আজকের এই প্রশ্নটির সমাধান। আপনারা এই ক্লাসটি খুব ভালোভাবে দেখবেন। যদি কোথাও বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমার ইনবক্সে মেসেজ দিয়ে জানাবেন।